তাহলে গত ক্লাসে আমরা কি দেখছিলাম, এই একটু শোনেন। হ্যাঁ, আমরা হচ্ছে যে গেট করছিলাম, তাই না? তো আমাদের একটু আর কি কি যেন করা দরকার, পোস্ট করা দরকার, পুট করা দরকার, ডিলিট করা দরকার। পুট বলতে যেটা বললাম সেটা হচ্ছে আপডেট করা, আর পোস্ট বলতে ডাটা ক্রিয়েট করা বা ডাটা পাঠানো বা ডাটা সেন্ড করা, ডাটা সেভ করা ইত্যাদি ইত্যাদি। আর পুট বা প্যাচ হচ্ছে আপনার আপডেট করা হয়, আর ডিলেট তো ডিলেটই করা হয়, ডিলেট করা হয়। ওই জিনিসগুলো দেখতে হবে। তার আগে আমাদের আরেকটা অ্যানোটেশন একটু জানতে হবে, সেটা হচ্ছে পাথ ভেরিয়েবল। পাথ ভেরিয়েবল অনেক সময় আপনি যখন ব্রাউজারে যান, ব্রাউজারে যায় বলেন না যে এই যে দেখেন, এই যে এরকম বলেন না ট্যাব ইকুয়াল আর এম অথবা কোশ্চেন মার্ক অমুক তমুক এগুলো বলেন না। তো সেই জিনিসগুলো আমাদের ইউজার তো এইটা দিয়েও সার্চ দিতে পারে, অথবা যখন মানে সার্চ দিবে অথবা ধরেন সে যাবে তখন ওই পাথটা ওইখানে দেখাবে, ইউআরএল দেখাবে। সো দ্যাট ওই পাথ ভেরিয়েবলটা আমাদের একটু দেখতে হবে। তারপরে পোস্টে আমি পরে আসতেছি, বুঝতে পারছেন? তো সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি সেটা হলো যে আমরা একটা করতে পারি। কি করতে পারি বলেন তো? আমরা একটা মেথড নিতে পারি, সেই মেথডের নাম আমরা দিতে পারি পাবলিক। পাথ ভেরিয়েবলটা দেখবো, হ্যাঁ পাবলিক। ধরেন আমরা কি দেব, আমাদের কি যেন ক্লাস ছিল, স্টুডেন্ট নামে একটা ক্লাস ছিল, অনেকে ভুলে গেছেন। তো আমি এটার নামও স্টুডেন্ট পাথ ভেরিয়েবল দিই, তাতে হবে কি মনে থাকবে, পাথ ভেরিয়েবল, ভেরিয়েবল তাই না, ভেরিয়েবল, হ্যাঁ ঠিক আছে, পাথ ভেরিয়েবল, তাই তো। এখানে আমরা ওই পাথ ভেরিয়েবলের ওই অ্যানোটেশনটা ব্যবহার করব। এখানে যেটা আমরা করব সেটা হলো অ্যাট দ্য রেট, কি জানো আমাদের ডাটা তো নিয়ে আসার জন্য অ্যাট দ্য রেট পোস্ট ম্যাপিং না, ও সরি ভুল হয়ে গেছে। আচ্ছা পোস্ট ম্যাপিং দিব। এখানে আমরা কি দিতাম এর আগে, স্টুডেন্টস বা স্টুডেন্ট দিলাম, তাই না? তার মানে কি আমাদের লোকাল হোস্ট 8080 পোর্টের পরে আমাদের এটাই থাকবে। বাট ব্যাপারটা যদি এমন হয় যে আমরা এখানে আইডি দিব, তো সেই ক্ষেত্রে এখানে আমি দিব হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ, তারপরে গিয়ে থার্ড ব্র্যাকেট, এরপরে দিব হচ্ছে আইডি। এই আইডিটা কিন্তু আমাদের ছিল, আইডি ছিল না, স্টুডেন্টের আইডি নামে আইডি ছিল কেউ না, ভুলে গেছেন? ছিল। এখন এইখানে যেটা আমাদেরকে করতে হবে সেটা হলো যে কি করতে হবে, আইডি ইন্টিজার আইডি, আচ্ছা আচ্ছা এখানে আগে দিতে হবে ইন্টিজার আইডি। আমি সেম নামটাই দিছি না, সেম নামটাই তো দিছি, অর্থাৎ এখানে যেটা দিছি এখানে সেটা, আর আমাদের এটার নামও সেটাই, মানে ওই যে ইয়ারটা আমাদের কিন্তু কোথায়, বিন ক্লাসে। বিন ক্লাস কোনটা জানো, গেটার সেটার যেটা, হ্যাঁ একটু কথা রেসপন্স করতে হবে, তাহলে বোঝা যাবে যে আপনি বুঝছেন, আর না হলে বোঝা যাবে আপনি বোঝেন নাই। আচ্ছা, তো এখানে এখানে গিয়ে আমরা হইতেছে একটা দেই, কি জানি বলে, এখন এখানে আমরা দিব হচ্ছে পাথ ভেরিয়েবল, অ্যাট দ্য রেট পাথ ভেরিয়েবল, বুঝতে পারছেন? অ্যাট দ্য রেট পাথ ভেরিয়েবল। এখানে গিয়ে আমার আর কিছু বলতে হবে না আপাতত। এখানে কি বলতেছে, হ্যাঁ আমাদের যে তিনটা প্যারামিটার দিতে হবে, তিনটা প্যারামিটার দিতে হবে, যে গুরু, তারপরে হলো এখানে দিতে হবে হচ্ছে বরিশাল, বরিশাল এক্সপ্রেস, বরিশাল এক্সপ্রেস। আচ্ছা, তাহলে এইটা আমরা দিলাম, হ্যাঁ। তো এখানে এই যে অ্যাট দ্য রেট পাথ ভেরিয়েবল দিলাম, তো এই পাথ ভেরিয়েবল দেওয়ার পরে আমরা এখানে আইডি দিলাম, এই আইডি দিয়ে আমরা ডাটা, এই ডাটাগুলোকে বরিশাল এক্সপ্রেসকে আমরা নিয়ে আসবো। তো আমরা চলেন একটু রান করি। আমাদের প্রজেক্টটা রান হয়েছে, তাহলে আমরা যাবো হচ্ছে আগের মতোই, কোথায় জানো, লোকাল হোস্ট, মনে তো নাই আমার, কিন্তু আসবে 8080 দিলেই তো আসবে, গত ক্লাসে করছি না আমরা 8080, হ্যাঁ আসছে গুরু। আচ্ছা এখানে যদি আমি, আরে রাহেন মনের টিকি বড় টিক, আচ্ছা এখানে গিয়ে তাহলে গ্রুপটা আসছে, আর কিছু করছি আমি, কিছু কিন্তু করি নাই। তার মানে আমার এখানে এইভাবে যদি আমরা দিই যে ফরওয়ার্ড স্ল্যাশ এরকম, তারপরে ফরওয়ার্ড স্ল্যাশ, তারপরে ফরওয়ার্ড স্ল্যাশ, এইভাবে যদি করি তাহলে আমরা এইভাবে পাথ ভেরিয়েবল দিয়ে এইভাবে আমরা পাথ ভেরিয়েবলের মাধ্যমে আনতে পারবো, অ্যাট দ্য রেট পাথ ভেরিয়েবল। এখানে আমি একটা কাজ করি, এটা একটু কমেন্ট করে রেখে দিই, কি বলেন, যে এইভাবে দিলে এইভাবে আসবে, না কি বলেন? না এখানে আর এখানে তো আর আমি কোনো ভ্যালুই দেই নাই, অন দেন আর দুই টুই দেন, যেটাই দেন আপনি, সাপোজ এখানে টুই দেন, সমস্যা নাই, এখানে টু দেন, কারণ আমার আর তো নাই,
বুঝছেন? মানে দেখানো হইলো যে এখান থেকে এটা আসে আর কি। এইটা একটা জিনিস। এখন এখানে একটা কথা আছে, এই যে আইডিটা, এখানে আইডিটা আছে, এই আইডির নামই আমার এই আইডি, এই আইডির নামটা যদি চেঞ্জ হয়ে যায় তখন কি করবেন? বুঝতে পারছেন? এই আইডির নামটা যদি কোনো কারণে আপনার চেঞ্জ হয়, সাপোজ আমি বললাম যে স্টুডেন্ট আইডি, এসটি আইডি, এসটি আন্ডারস্কোর আইডি দিলাম, এটাও এখানে দিতে হবে। সেই ক্ষেত্রে আমরা একটু রান করি, একটু রান করি, হ্যাঁ রিরান করি। আসতেছে না, কারণ এখানে এই এই আইডিটা আমার চেঞ্জ হয়ে গেছে, এই আইডিটা সেম হয় নাই, হ্যাঁ। তো এই জন্য আমাকে যদি এরকম করি যে আমার এই আইডিটার নামটার সাথে আমার এটা ম্যাচ না করে, সেই ক্ষেত্রে পাথ ভেরিয়েবলের মধ্যে আমাকে এই আইডিটা বলে দিতে হবে। পাথ ভেরিয়েবলের মধ্যে ভালো করে মনে রাখেন, শোনেন, আপনারা কিন্তু প্রজেক্ট এগুলাতেই করবেন, মানে যে এখন যা শিখাইতেছি এগুলাই কিন্তু ইউজ হবে। তো তখন আবার যা বলেন না যে এটা আবার কেমনে দিতে হয়। সো এখানে গিয়ে আপনি বলবেন হচ্ছে ওই আইডিটা, এই আইডিটা যদি আপনার এই দুইটার নাম, অর্থাৎ এইটার নাম আর এটার নাম, হ্যাঁ, সিমিলার না হয়, সেই ক্ষেত্রে এখানে চেঞ্জ করে দিবেন। ওইখানে চেঞ্জ না, পাথ ভেরিয়েবলের মধ্যে আপনি বলে দিবেন যে এটা এভাবে। আসছে গুরু? বুঝতে পারছেন? ভালো করে মনে রাখেন। এরপরে আমরা যদি আরো ডাটা দিতে চাই, যে না আমি আরো অন্যান্য ডাটাগুলো দিয়ে দেখবো, শুধু আইডি দিয়ে না, ফরওয়ার্ড স্ল্যাশের পরে নাম দেন না, মানে নেম দেন, তারপরে অ্যাড্রেস দেন, এরকম করে আসে তো। হ্যাঁ, না অনেক সময় আপনি দেন না কিন্তু অটোমেটিক্যালি তো আসে। আপনি যখন এখানে যান, এই যে অনেক সময় আপনি যখন ব্রাউজারে যান তখন কিন্তু অনেক কিছু আপনার এখানে আসে, এখানে আসে না এইভাবে, সেটাই সেটাই বললাম আর কি, সেই হিসেবে বললাম আসে। এখন আমরা তাহলে সেই কাজটা করব। এখানে আমরা এটা একটু কমেন্ট করে রেখে দিই, হ্যাঁ, কমেন্ট করে আগে কপি করি। এটা যদি আপনারা পরে চান আমার কাছ থেকে, যাতে করে আপনাদের ব্যাকআপটা থেকে যায়, এটা একটা কপি করলাম, আর এটাকে সরি কি করলাম, কমেন্ট করলাম, এখানে রেখে দিলাম। এখন ব্যাপারটা যদি হয় যে আমি এখানে নাম দিব, তারপর হইতেছে আমার অন্যান্য ইনফরমেশনগুলো আমি দিতে চাই, বুঝতে পারছেন? তো সেই ক্ষেত্রে তখন আপনি কি করবেন, যেমন আমি এখানে বললাম হচ্ছে যে এখানে গিয়ে ফরওয়ার্ড স্ল্যাশ দিলাম, একটা ফরওয়ার্ড স্ল্যাশ, আবার সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ, এখানে সাপোজ আপনি নাম দিলেন নাম, তারপরে আবার কি ফরওয়ার্ড স্ল্যাশ, আবার সেকেন্ড ব্র্যাকেট, মানে এই যে এরকম আর কি। তো সেই ক্ষেত্রে এখানে অ্যাড্রেস, তাই না, অ্যাড্রেস, তাহলে এখানে কি হবে, স্ট্রিং, কি হবে বলেন, স্ট্রিং। আপনি যদি ওইটাও রাখতে চান সেটাও রাখতে পারেন, আর না হলে পাথ ভেরিয়েবলের মধ্যে আপনাকে ওইভাবে বলে দিতে হবে, নাকি বলেন? ভুলে গেছেন মনে হয়। ধরেন আপনি এখানে বললেন যে স্টি নাম, তাহলে আপনাকে @পাথ ভেরিয়েবল বলে তার মধ্যে আবার ওই নামটা বলতে হবে। আচ্ছা আমি দেখাচ্ছি, দাঁড়ান, টেনশন করুন। এখন আপাতত আমি নাম দিলাম, তারপরে হচ্ছে স্ট্রিং অ্যাড্রেস দিলাম, রাইট, স্ট্রিং অ্যাড্রেস দিলাম। তার মানে এটার সাথে আমার সেমই থাকলো, তাই না, এই নামের সাথে সেম আছে। আচ্ছা, এখন এইখানে গিয়ে আমি যদি এখানে গিয়ে আমি বললাম যে হচ্ছে কি বললাম এখানে, হ্যাঁ এখানে নাম দিয়ে দিলাম, নাম, রিটার্নের এখানে ওই নামটা দিলাম, আর এই রিটার্নের এখানে অ্যাড্রেসটা দিলাম, তাই তো নাকি? তাহলে আমি নাম কিন্তু চেঞ্জ করি নাই, তাহলে এখানেও আমাকে বলতে হবে @পাথ ভেরিয়েবল, নাকি @পাথ ভেরিয়েবল। তারপরে এখানেও বলতে হবে হচ্ছে, এটা নিচে নামে দেন, পাথ ভেরিয়েবল। খুব তারা না সবুজ, স্যারের আগে শেষ করতে হবে, পারফরমেন্স ভালো করতে হবে না, ভালো করে বুঝেন, আগে ধীরে ধীরে করেন, বুঝেন তাতে কি হয়েছে, তাই না? এখানে গিয়ে আমরা কি দিব, এই দেখেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে দিলাম হচ্ছে ধরেন গুরু / বরিশাল না ঢাকা, এটা আরো ডাইনামিক হয়েছে। হ্যাঁ হ্যাঁ, সেটা পরে আসতেছি।
তাহলে এটা কিন্তু আমার ডাইনামিক হলো, মানে এখানে যেটা দিব সেটা আমার এখান থেকে কিন্তু রিসিভ করতে পারতেছে। হ্যাঁ, আপনি যদি বলেন যে না এটা দিব না, আপনি এইভাবে না দিয়ে ধরুন আপনি এখানে ইয়ে দিলেন, কি জানি বলে, এখানে ম্যানুয়ালি নামটা দিলেন, যে এখানে বললেন হচ্ছে যে মেহেদি না মনির, মেহেদির নাম কেটে দিলাম, হ্যাঁ মেহেদি মনির, এবার খুশি মনির, আর দুইজনই হচ্ছে বরিশাল চাঁদপুর সিটিজি। সিটিজি ইয়া সিটি এখন বানান লিখতে পারবো না, লজ্জা পাবো, স্যার মানুষ বানান ভুলে যাবে, এই জন্য সিটিজি লিখে দিলাম। হ্যাঁ এটা তো বাংলাদেশের বাইরে। তাহলে এখানে গিয়ে আমি বলবো হচ্ছে কি বলবো, এখানে গিয়ে বলবো আইডি, তারপরে নেম, তারপরে দিছে এই আসলো না কেন, হ্যাঁ কি আইডি চেঞ্জ করা লাগবে, হুম আইডির ভ্যালু দেই নাই আমি, ও আচ্ছা এখানে ভ্যালু দিতে হবে, তাহলে 102 দিলাম, এই তো, হ্যাঁ তাহলে রিটার্ন করি। আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে আমরা একটু আগে ডাইনামিকলি দিলাম ভ্যালু, সেটা এখান থেকে রিসিভ করলো, আর যদি আমরা ডাইনামিকলি না দেই তাহলে সেই ক্ষেত্রে কি হলো, কারণ হয় নাই, বানানে কেউ ভুল হয়েছে, খেয়াল করেন দেখি, নেম অ্যাড্রেস, এরপর হলো আমাদের ইয়া, আমার হিসেবে তো ঠিকই ছিল, এখানে পাথ ভেরিয়েবল তো এখানে আইডি হওয়ার কথা, আইডি তো হওয়ার নাকি এসটিআইডি, এসটিআইডি তো হওয়ার কথা না, ও হ্যাঁ এসটিআইডি, হ্যাঁ ঠিক আছে এসটিআইডি, এই এসটিআইডিটা এখানে এসটিআইডি হবে, ঠিক আছে। আমি কোন সময় চেঞ্জ করে দিছি কিনা আমার মনে নাই, এখানে এসটিআইডিটা এইভাবে হবে। সবুজ সুইচটা একটু দেন আপা, সুইচটা দেন, আইডি জায়গায় ভ্যালু দিব, হ্যাঁ এবার ঠিক আছে, কারণ এটা তো আমি ভ্যালু এখানে দেই নাই, ঠিকই আছে এখানে ভ্যালু দেই নাই এই কারণে, তো এইটার মিল রাখতে হবে, এখানে এইটার দুইটা ম্যাচও রাখতে হবে, এই যে এইটার সাথে ম্যাচ থাকবে, আর যদি এইটার সাথে আর এইটার সাথে ম্যাচ না থাকে সেটা তো বললাম যে পাথ ভেরিয়েবলের মধ্যে আপনার স্ট্রিং দিয়ে দিতে হবে। এখন কথা হলো যে এইগুলো তো আমরা দিলাম এইভাবে, আর একটু আগে তো আমি ডাইনামিক করে দিলাম, কেমনে জানি যে এখানে এই নামটা এখানে দিলে পরে আমি ব্রাউজারে যেটা দিব সেটা আবার এখানে এসে বসে, সেটাও তো দেখলাম তাই তো। বাট যেটা বলতে চাচ্ছে সেটা হলো যে আমার যদি এটা হয় যে একটু কমায় দেন st_name, st_address, তাই না, তাই তো, এবার চেঞ্জ হয়েছে না। এখন এখানে গিয়ে আমাকে বলতে হবে যে ডাবল কোটেশনের মধ্যে নেম বলতে হবে, কমই থাক, ডাবল কোটেশনের মধ্যে অ্যাড্রেস বলতে হবে, যেটা আমি আগেরটাতে বললাম, নাকি বলেন বুঝেন নাই, এই যে ঠিক আগের যেটা করলাম, এই যে এইটাতে যা করছি এইটাতেও কিন্তু তাই করছে, আর পার্থক্য কোনো কাজ করি নাই। হ্যাঁ হ্যাঁ এখানে এখন বলে দিবেন আপনি, এখানে বলে দিবেন ওই ইয়েটা, এই এসটি নাম এসটি অ্যাড্রেস, মানে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে যদি আপনার নাম সেম না হয় তাহলে দিছে রান করবো, রান করে দেখবো, দেখার দরকার নাই। ওই অ্যাড্রেসটাই নিছে, কারণ আমি ভ্যালু তো দেই নাই, ভ্যালু দেই নাই। আচ্ছা এখন আমরা আরেকটা জিনিস একটু দেখবো, তার মানে এটা কি বুঝছেন আপনারা যে যদি আমাদের পাথ ভেরিয়েবল দেই আর আমরা যে পাথের পরে এটার ফরওয়ার্ড স্ল্যাশের পরে যদি আমাদের আরো কোনো ভ্যালু থাকে, আরো কিছু দিয়ে সার্চ করতে চাইতে সেক্ষেত্রে আমাদের @path ভেরিয়েবল দিতে হয়, এবং @path ভেরিয়েবলের মধ্যে যদি আমাদের এইটার এখানে এটা যেটা এটা কি, এটা আসলে কি ইউআরএল, রাইট, এটা আমাদের এপিআই
ইউআরএল যেটাই বলেন, এটা একটা এপিআই বা ইউআরএল। তো এই এপিআই বা ইউআরএল এর মধ্যে যদি এটা কিন্তু আমরা তৈরি করতেছি, এটাই কিন্তু ইউজাররা ইউজ করবে, মানে যারা হিট করবে তারা এটা দিয়ে হিট করবে, বা পোস্টম্যান চেক করে তারপরে দিছে যে অ্যাঙ্গুলার থেকে আপনি এটা দিয়ে ডাটা নিয়ে আসবেন, রাইট? সো দ্যাট আপনি এইখানে যদি এরকম করে দেন, নামটা ভিন্ন দেন, তাহলে সেই ক্ষেত্রে এখানে আপনাকে আগে বলে দিয়ে রাখতে হবে। এটা গেল শেষ। এরপরে আমরা দেখবো হচ্ছে যে আইডি ইকুয়াল 1 দেন না, এখানে কিন্তু আমরা এরকম বলি নাই, আইদার আইডি দিছি অথবা 1 বলছি অথবা নাম বলছি অথবা নামের নাম দিছি। ঠান্ডা লাগে গরম লাগে সমস্যা, ওকে ফাইন। তো এবার দেখা যায় না, দেখছেন ভয় পাইছে, আমরা ওটার পাত্তা দিইনি তো পরে এমনি ঠিক হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা দেখবো হচ্ছে যে ওই নাম দিয়ে যদি আইডি ইকুয়াল যদি আমরা এখন একটা ভ্যালু দেই, দেই যে আইডি ইকুয়াল 1, এখানে তো ইকুয়াল বলি নাই কোথাও, বলছি কি? তো ওইটাকে একটা অ্যানোটেশন দিতে হয়, সেটার নাম হইতেছে, সেটার নাম কি? সেটার নাম হলো, আমরা এটা একটু কপি করে নিয়ে আসি, রিকোয়েস্ট প্যারাম। রিকোয়েস্ট প্যারাম দিতে হয়, বুঝছেন? রিকোয়েস্ট প্যারাম। এখানে আমাদের এত কিছুর দরকার নাই, আমি ধরেন এগুলো ফেলে দিলাম, নাকি নতুন করে লিখতে বলতেছিলেন? তারপরে এগুলো ফেলে দিলাম, আপাতত ফেলে দিলাম। তারপরে ভাই আমি না মাফ চাই, হ্যাঁ, পাবলিক, তারপরে কি জানো, স্টুডেন্ট না, স্টুডেন্ট, স্টুডেন্ট, তারপরে দিছে রিকোয়েস্ট স্টুডেন্ট, এটার নাম দেই স্টুডেন্ট রিকোয়েস্ট প্যারাম, নামটা রিলেটেড দেই, হ্যাঁ। এটা আস্তে আস্তেই করি, তাও ভালো লাগবে, ফট করে কপি পেস্ট করতে গিয়ে পরে খাবো ধরা, এই ধরাটা আর সারা জীবন আমার যাবে না। আচ্ছা, তো এখানে আমাদেরকে বলতে হবে হচ্ছে ইন্টিজার আইডি দিলাম আমি, ইন্টিজার আইডি, আর এখানে রিটার্ন করব হইতেছে কাকে? নিউ স্টুডেন্ট। এই স্টুডেন্টটা কে? এই বলেন, রাকিব বলেন, এই স্টুডেন্টটা আসলে কে? মানে এই নিউ স্টুডেন্টটা দিয়ে আসলে কি বুঝাই দিয়েছি আমি? হ্যাঁ, এটা কি আসলে? আমি নিউ স্টুডেন্ট কল করলাম, এটা আসলে কি আসলো? নিউ স্টুডেন্টটা কি বুঝেন নাই? মানে কি বুঝেন নাই বলেন? নিউ স্টুডেন্ট নিউ দিয়ে যখন করেন সেটা কি আসলে? অবজেক্ট কই তৈরি হলো? অবজেক্টের তো এখানে কিছু নামই দেন নাই। এখানে কি নাম দিছেন যে স্টুডেন্ট? অবজেক্ট কি দিয়ে তৈরি হয়? অবজেক্ট কখন তৈরি হয়? এই যে এখন অবজেক্ট তৈরি হলো, তাই তো? তাহলে এইটা কি? এটা কি বলেন ভালো করে? এটা কি ভালো করে বলেন, এটা কি ভালো করে বলেন? সিয়াম, এটা কি? একটা ছাত্র সঠিক উত্তর দিতে বলো না, এটা হলো? এটা নিউ দিয়ে যখন কোনো কিছুকে কল করা হয়, এটা কি আসলে? একটারও উত্তর ঠিক হয় নাই। এটা একটা প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর। একটা উত্তর দিতে পারে না। এটা একটা প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর, বুঝছেন তাই না? একটা উত্তর দিতে পারে না। যাই হোক, হ্যাঁ, যখন নিউ দিয়ে কল করবেন সেটা হচ্ছে একটা কনস্ট্রাক্টর, যেহেতু আমরা প্যারামিটার দিলাম তাহলে এটা হচ্ছে প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর, তাই তো? নাকি বুঝছেন? আমি এটি বলতে চাচ্ছিলাম। আর যখন আপনি এখানে অবজেক্ট রেফারেন্স তৈরি করলেন, হ্যাঁ, ইনস্ট্যান্স যারা বলছেন ঠিক আছে, কোনো সমস্যা নাই, ইনস্ট্যান্স তৈরি করছেন, এই যে এইটা হলো আপনার অবজেক্ট, তাই তো? এই অবজেক্টটা তৈরি করলেন, কিন্তু অবজেক্টটা তৈরি হয় আসলে কি দিয়ে? এই কনস্ট্রাক্টর দিয়ে তো অবজেক্টটা তৈরি হয়, এক। আর দ্বিতীয় হলো যে আমি অবজেক্টের, এই যে এখন যারা বলবেন যে এটা একটা ক্লাস, হ্যাঁ এটাও ঠিকই আছে, কিন্তু এই মুহূর্তে এটা তো একটা কনস্ট্রাক্টর, মানে ক্লাস থেকে, ক্লাসের নামেই তো হয়, কনস্ট্রাক্টরের নামে নাম হয়। ওয়ালাইকুম আসসালাম। তো এইটা হলো আমাদের একটা কনস্ট্রাক্টর। আচ্ছা, সবাই কি ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমিও ক্লিয়ার। তো এইখানে আমরা আরো কিছু নাম দিতে পারি, ধরেন আমরা অ্যাড্রেস দিলাম রাকিব, অ্যাড্রেস হলাম ভোলা, না BHOL, ভোলা, ইলিশ, প্রচুর ইলিশ খাইছিলাম জামাতে যায়। আচ্ছা, এখানে দিলাম। এখন গিয়ে আমরা রিকোয়েস্ট প্যারামিটার রিকোয়েস্ট প্যারাম থাক, রিকোয়েস্ট প্যারাম,
আমার স্যার আমি খাইলে খাবো, না খাইলে না খাবো, আপনার এত সমস্যা কেমন? খাইলাম না, থাক থাক বসেন। অ্যাট দ্য দেখেন আগে খেয়াল করেন, এটাকে দেখেন, অ্যাট দ্য রিকোয়েস্ট প্যারাম বললাম না, বলছেন রিকোয়েস্ট প্যারাম। এখন অ্যাট দ্য রিকোয়েস্ট প্যারাম বলার পরে আমি এখন এই যে এইখানে গিয়ে আমি একটু কমেন্ট করে রাখতে চাই, এটার নামে তো অলরেডি আমাদের ছিলই। সাপোজ আমি এখানে বললাম হচ্ছে যে কুয়েরি বললাম, কিছু একটা বলেন কুয়েরি, মানে আমার এপিআই কিন্তু আমি আমার মতো করে চেঞ্জ করতে পারি। এপিআই এর নাম কিন্তু এপিআই এর লিংকটা ইউআরএলটা আমি তৈরি করার সময় কিন্তু আমি চেঞ্জ করতে পারি। এখানে আমি বললাম যে হচ্ছে যে স্টুডেন্ট কুয়েরি, এভাবে আমি বলতে পারি স্টুডেন্ট কুয়েরি। তার মানে এটা দিয়ে কিন্তু মানুষকে কল করতে হবে, আমি যা দিব এখানে, তাই তো? এটা আপনি আপনার মতো বললেন যে স্টুডেন্ট কুয়েরি, রিলেটেড একটা নাম রাখলেন। আচ্ছা আচ্ছা, সরি আমি এটা কমেন্ট করছি, তাই তো? কমেন্ট করলে তো আর হবে না। এটা হলো আমাদের অ্যাট দ্য রেট কি জানো, গেট ম্যাপিং, তাই না? নাকি গেট ম্যাপিং, তারপরে ডাবল কোটেশনের মধ্যে আমরা এইটাকে এতটুকুন দিয়ে দিলাম, এটা কমেন্ট করে রাখছিলাম, এখানে দিয়ে দিলাম, তাই তো? তাহলে কুয়েরির পরে আমরা যখন ইকুয়াল দিয়ে আইডি ইকুয়াল 1 দিব, বুঝতে পারছেন? তখন আমার এই নামটা চলে আসবে। চলেন দেখি হয় কিনা। স্টুডেন্টস কুয়েরি না, আমি একটু কপি করে নিয়ে যাই, যেহেতু ভুল করি বেশি, এইভাবে নিয়ে যাই, এখান থেকে এ পর্যন্ত না, পেস্ট। তারপরে আর কি জানো, আমি তো ভুলে গেলাম, সম্ভবত আইডি ইকুয়াল 1। হ্যাঁ, প্রশ্নগত চিহ্ন, প্রশ্নগত চিহ্ন আমি দিছি না দেই নাই? আইডি ইকুয়াল, সরি আইডি ইকুয়াল এখানে 1, সরি প্রশ্ন চিহ্ন দিতে হবে, হ্যাঁ প্রশ্নগত চিহ্ন দিতে হবে আমাদেরকে। এইটা এটা সিনট্যাক্স, আমি যখন রিকোয়েস্ট প্যারাম দিয়ে যাব তখন আমাকে দিতে হবে। হ্যাঁ, ফরওয়ার্ড স্ল্যাশ মানে হইতেছে আমার পাথ, আর এটা হলো পাথের ভ্যালু, ভেরিয়েবলের ভ্যালু দিয়ে আপনি সার্চ করতেছেন, ভেরিয়েবলটাকে উল্লেখ করে দিচ্ছেন, এই ভেরিয়েবলের যদি এই ভ্যালুটা থাকে তাহলে আমাকে দেখাও। রিকোয়েস্ট প্যারাম, প্যারামিটারের ভ্যালু হিসেবে আপনি এগুলো বলে দিচ্ছেন। আচ্ছা এবার ঠিক আছে, রকন বুঝছেন? আচ্ছা, তো এটা গেল। এরপরে আমরা করব হচ্ছে পোস্ট ম্যাপিং। এতক্ষণ কি করলাম আমরা, গেট করলাম, রাইট, ডাটা আমরা পাস করলাম। তো এবার আমরা একটু ডাটা নিজেরা পোস্টম্যানে গিয়ে দেই, নাকি বলেন? চলেন, তো আমরা আরো তাহলে মেথড তৈরি করি। মেথডের নাম দেব হচ্ছে ধরেন কি নাম দেব, মেথডের নাম দেব হচ্ছে জানি না, পোস্ট ম্যাপিং না, সাজানো আছে সবকিছুই, পোস্ট ম্যাপিং, রাইট। এখানে আমরা নাম দিব হচ্ছে পাবলিক, তারপরে দিছে নাম দিব ধরেন কি নাম দেওয়া যায়, আমরা বললাম সেভ স্টুডেন্ট বা ক্রিয়েট স্টুডেন্ট, একই কথা বলেন। হ্যাঁ স্টুডেন্ট দিলেন, দিছেন স্টুডেন্ট। আচ্ছা, রিটার্ন টাইপ দেই নাই, রিটার্ন হলো নাম কি, স্টুডেন্ট, 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 স্টুডেন্ট। আচ্ছা, এবার আমরা এখানে দিব হচ্ছে যদি আমার রিটার্ন মানে আমি ডাটাটা সেভ করি, ডাটাটা যদি সেভ করি তাহলে আমার আমি একটু প্রিন্টও করে দেখতে যাচ্ছি, বুঝছেন? মানে আমি ডাটাটা আগে গেট করতে চাচ্ছি আর কি, সহজ কথা। আগে বাকি কথা আমি পরে আসতেছি। আমি বললাম সিস আউট, এখানে বললাম হচ্ছে ধরেন এর মধ্যে বলবো হচ্ছে ওই যে কি ভুল করলাম না, বলতে পারার কথা না। এখানে আরেকটা জিনিস আমাকে প্যারামিটার মধ্যে দিতে হবে, সেটা হলো স্টুডেন্ট ক্লাসের অবজেক্ট দিতে হবে, স্টুডেন্ট ক্লাসের অবজেক্ট। এই অবজেক্ট ডট গেট নেম, গেট নেম কোত্থেকে আসলো মনির বলেন তো, বলেন।
গেটার সেটার দিয়ে রাখছিলাম, তাই না? এই যে গেটার সেটার দিয়ে রাখছিলাম, আমার তাই মনে হইতেছে যে গেটার সেটার সেখান থেকে আসতেছে। আচ্ছা, তাহলে আমি এটা কন্ট্রোল ডি ডি দেই, কন্ট্রোল ডি, তারপরে আর কে গেট, গেট আইডি আছে না, তো গেট আইডিটা দেই, গেট আইডি দেই, এটা আইডি, আর গেট নেম, তার এটা হচ্ছে গেট, আরে ভাই এমন করে গেট অ্যাড্রেস, তাই তো? আচ্ছা, এখানে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো যে আমরা আমাদের পোস্টম্যানে যাই, আমাদের ডাটাটা আসবে হচ্ছে বডি থেকে, অর্থাৎ এখানে একটা অ্যানোটেশন যোগ করতে হবে, অ্যাট দ্য রেট জানি রিকোয়েস্ট বডি, রিকোয়েস্ট বডি, রিকোয়েস্ট বডি যেটা করে সেটা হলো যে আপনার জেসন থেকে এটাকে জেসন থেকে জাভার অবজেক্টে কনভার্ট করে দেয়। আমরা এখানে যখন যাব পোস্টম্যানে, পোস্টম্যানটা কোথায়, এখানে আমার রিটার্ন করা বাকি আছে না, রিটার্ন করতেছি পরে, স্টুডেন্ট ক্লাসটাকে রিটার্ন করতে হবে নাকি, ও রিটার্ন কি অর্ডার দেওয়া লাগবে, এত ভুল করি কেন, রিটার্ন স্টুডেন্ট। আচ্ছা, আর এখানে আমাকে অ্যাট দ্য রেট সেভ স্টুডেন্ট একটা মেথডের নাম ভাই, মেথডকে কিভাবে রিটার্ন করবেন আপনি, মেথডকে রিটার্ন করে দিবেন কাউকে দিয়ে, বুঝছেন? মানে আপনি যেটা বললেন, এই আমি এটা যখন রিটার্ন করলাম, ধরেন এটার মধ্যে কোনো কিছু আমার আছে, ভ্যালু আছে, সেই ভ্যালুটা রিটার্ন করে দেওয়া মানে আলটিমেটলি আমি মেথডকেই দিয়ে দিলাম, বুঝতে পারছেন? মানে এইটারটা ওনাকে দিয়ে দিলাম, পরে এইটা কল করলে আমি ভ্যালুটা পেয়ে যাব, এটার মধ্যে থাকা ভ্যালুটা। আচ্ছা, এই পোস্ট ম্যাপিং এর মধ্যে আমরা ইউআরএলটা এখন দিয়ে দিব, ইউআরএলটার নাম আমরা যে কোনো কিছু দিতে পারি, আমি সাপোজ বললাম হচ্ছে ধরেন যা যা থাকবে থাক, সমস্যা নেই, আমি এখানে বললাম হচ্ছে সেভ, এটাই বললাম। তার মানে আমার কি লোকাল হোস্ট হবে, আর কি হবে, লোকাল হোস্ট হওয়ার পরে পরে গিয়ে আমার এটা সেভ দিব, তারপর ডাটাগুলো সেভ করব। আচ্ছা, ওকে, এখন পোস্ট মানে আমি যেটা দেখাতে চাচ্ছি সেটা হলো আপনাদের জন্য নতুন একটা ইয়ে করি, আমি কালেকশন তৈরি করি, হ্যাঁ, তাহলে আমি প্রতিদিন এখানেই করতে পারবো। এটা হলো রাউন্ড আপনারা 60, এই কালেকশনের মধ্যে একটা অ্যাড রিকোয়েস্ট তৈরি করি, এটা হলো কি স্প্রিং বুট, বুট আজকে কত 2 দিলে আবার অন্য কিছু মিন করবো, যাই হোক সমস্যা নাই, পোস্ট ম্যাপিং দিলাম, তারপরে লোকাল হোস্ট না, তারপরে কি কি এখানে দিতে হয়, HTTP, এটাই দিলাম সাপোজ, এখানে গিয়ে এখান থেকে দিব হচ্ছে কি সেভ, তাই তো? আর এখান থেকে বডি, বডিতে গিয়ে র থেকে গিয়ে এটা যদি জেসন সিলেক্ট না করা থাকে তাহলে এখান থেকে দিবেন হচ্ছে জেসন। এই যে বডি মানে আপনার জেসনের ডাটাটা আপনি হচ্ছে এখানে ইয়ে হিসেবে দিবেন, কি হিসেবে দিবেন, জেসনের ডাটাটা হইতেছে আপনি জাভাতে কনভার্ট করে দেয় হচ্ছে আমাদের ওই যে অ্যাট দ্য রেট রিকোয়েস্ট বডি, যেটা বললাম রিকোয়েস্ট বডি বললাম না, রিকোয়েস্ট বডি সেটা আমাদেরকে দেয়। আচ্ছা, ওকে, এখানে আমারটা কই কই হারাইলাম, কই গেল ওটা, আচ্ছা এগুলো একটু সেভ করে আমাকে একটু সময় দেন, কাজ করার সময় পরে আর অলস তো ওইভাবে রেখে যাই অনেকগুলা, এখান থেকে এগুলো ফেলে দিয়ে তারপরে ইয়ে করি, টেস্টটা কি আমার সেভ করার প্রয়োজন ছিল, আদৌ ছিল না, ওভারভিউ, তারপরে স্প্রিং বুট, আচ্ছা ঠিক আছে। তাহলে এখানে আমরা যখন ইয়া হিসেবে দেই, আমাকে একটু বলেন তো কিভাবে দিতে হয়, জেসন আকারে যখন দেই, সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ, তারপরে ডাবল কোটেশন আইডি কোলন, সরি আইডি, তারপরে কোলন, তাই না, সাপোজ 101 নাকি, তারপরে কমা, ডাবল কোটেশন নাম, মানে ওই নামটা কোন নাম হবে, ওই যে ইয়ার নাম, হ্যাঁ এটা হলো যে সাজ্জাদ, আশ্চর্য হয়ে গেছে, তারপর হচ্ছে অ্যাড্রেস, তারপর হচ্ছে
বরিশাল এক্সপ্রেস। ওকে, তাহলে এই নাম আর এই আইডি গুলা কি হিসেবে হয়, ওই যে আমাদের ইয়ার হিসেবে ওই পাশে যে আমাদের গেটার সেটার ছিল, যদি সেভ না হয় তাহলে আমাদের এখানে আস্তে করে একটা এরর দিবে। এখানে একটা জায়গায় একটা কাজ করতে হয়, আমি ভুলে গেছি মনে হয়, ঠিকই তো আছে এখানে, ঠিকই আছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, কেন কোটেশনের ভিতর হবে? এটা কি স্ট্রিং দিছি আমি? আমি তো এটা ইয়ে হিসেবে দিয়েছি, তাই না? আচ্ছা, সমস্যা নাই, এটা ঠিক করতেছি। তাহলে এখান থেকে @request body দিলাম, তারপরে স্টুডেন্ট স্টুডেন্ট, তারপরে স্টুডেন্ট প্রিন্ট করলাম। এটা কি রান করছিলাম? মনে হয় না। হয়েছে, রান হয়েছে? এরর আছে? এরর নাই? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এবার একটু হিট করে দেখি। আসছে? তার মানে তখন রান করি নাই। আমার মতো আপনারা এইভাবে কাজগুলো করবেন, রান না করে সারাদিন এটাই করবেন। আচ্ছা, তাহলে আসছে। তাহলে দেখেন আমাদের, আমরা পোস্ট ম্যাপিং এর কাজটা করতে পারলাম, এবং এইটা হলো যে আমাদের এই রিকোয়েস্ট বডি রিকোয়েস্ট বডি যেটা করে সেটা হচ্ছে জেসন থেকে এটাকে জাভার অবজেক্টে কনভার্ট করে দেয় আমাদের। এটা কিন্তু আলটিমেটলি জাভার একটা অবজেক্টই। এই যে সরি, এটা 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 কোথায়? এটা একটা জাভা ক্লাস না? জাভা ক্লাস তো না, জেসন তো জাভা, জেসন তো জাভা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিশ্বাস হয় না? না হয় না, বুঝি তো এগুলা। আচ্ছা, তাহলে আমাদের এটা হলো। এখন যদি এইটাকে আমরা আবার আরো যে পাথ ভেরিয়েবল দিয়ে করতে চাই, পারবো না? করবেন আপনারা। এবার আসেন, যদি আমরা চাই যে এটাকে, আচ্ছা এখানে একটা খেয়াল করেন ভালো করে, কত 200 বলছিলাম কি আপনাদের কোন সময়, যে হ্যাঁ, যে স্ট্যাটাস কোড 200 এর ঘরে যেগুলো থাকে সেগুলো হচ্ছে সাকসেস। তারপরে 400 এর ঘরে এরর আছে, 500 এর ঘরে এরর আছে। তো 200 এর ঘরে যেগুলো থাকে সেটা হচ্ছে সাধারণত 200, এটা হলো ওকে সাকসেসফুল। আমরা এটাকে এই 200 অনও দিতে পারি, বাট সেটা ওকেই হবে, মানে ক্রিয়েটেড হবে। সেক্ষেত্রে আমরা আর একটা অ্যানোটেশন আমরা যোগ করতে চাইলে করতে পারি, সেটা হলো আমাদের কোথায়, এখানে এই জায়গাতে আমরা একটা অ্যানোটেশন দিতে পারি, সেটার নাম হচ্ছে রেসপন্স এন্টিটি। রেসপন্স এন্টিটি অ্যাট দ্য রেট, না অ্যাট দ্য রেট দিতে হবে না, রেসপন্স এন্টিটি। রেসপন্স আছে, রেসপন্স এন্টিটি একটা ক্লাস আছে, এন্টিটি আছে। এই টাইপের মধ্যে আমরা এখানে বলে দিব হচ্ছে আমাদের ওই ক্লাসটা। আর এখানে আমরা বলে দেব স্ট্যাটাস কোড। এই যে এই রিটার্ন যখন করব তখন বলে দিব হচ্ছে নিউ ওই রেসপন্স এন্টিটি। দেখেন রেসপন্স এন্টিটি সে ইয়া হিসেবে টাইপ হিসেবে একটা ক্লাস নেয়, একটা টাইপ হিসেবে আমরা এখানে একটা ক্লাস দিলাম। আমরা এখানে যদি যাই তাহলে দেখেন এখানে অনেক কিছুই আছে, স্ট্যাটাস কোড, এইচটিটিপি স্ট্যাটাস কোড। এইটা যেটা আসছে আমাদের, এটা কিন্তু আমাদের একটা স্ট্যাটাস কোড। 200 ঠিক আছে, কিন্তু এটা কিন্তু আমাদের একটা স্ট্যাটাস কোড। তো এই স্ট্যাটাস কোডটা আমরা এখানে যদি বলি যে স্ট্যাটাস কোড, আচ্ছা প্রথমে আমাকে বলতে হবে হচ্ছে স্টুডেন্ট, মানে ওই অবজেক্টটাকে দিতে হবে। কোন অবজেক্টটা এটা? এই অবজেক্টটা দিছে আমাদের। আচ্ছা এখানে ইয়াটা দিলাম, ঠিক আছে। তারপরে এখানে আমরা এখন বলবো হচ্ছে এইচটিটিপি টিটিপি স্ট্যাটাস ডট ক্রিয়েটেড। ওমা আসে না কেন, স্ট্যাটাস ডট স্ট্যাটাস এইচটিটিপি স্ট্যাটাস ডট ক্রিয়েটেড। ক্রিয়েটেড আছে, ক্রিয়েটেড, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এবার একটু রান করে দেখি। যা হবার তাই হবে, বাট আমার এখানে একটু দেখেন মেসেজটা একটু চেঞ্জ হবে। হয়েছে চেঞ্জ? ভুল করছি কোথায়? রিটার্ন করে গেলাম না? না এখানে এটা আমার দিতে হইতো না, কারণ এটা আমার নিচ্ছে না তো। হ্যাঁ, রিকোয়েস্ট বডি
এইচটিটিপি দাঁড়ান 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 দাঁড়ান, এখানে এইচটিটিপি ইয়া দিছি, আমি এখানে ক্রিয়েটেড একটা ইয়ে দিতে হবে আমার, পাবলিক রেসপন্স ইএসটিটিপি। আচ্ছা, এইখানে বলতে হবে না, এটা বলার দরকার নেই। কি বললেন আপনি জানো? ডাটাবেস তো আমার নাই, আমরা ডাটাবেস ইউজ করি না এখনো, ডাটাবেস নাই, ডাটাবেস ইনশাআল্লাহ এটা যখনই আমরা রান করতেছি তখন তো ওটা চলে যাচ্ছে, থাকতেছে না তো, ধরে রাখার মতো কেউ নাই এখানে, কাউকে দেয়নি তো, বুঝছেন? এই যে আসছে এবার 201 ক্রিয়েটেড। হ্যাঁ হ্যাঁ, হতে পারে। আমার একটা সন্দেহ ছিল, আমি এখানে একটা টাইপ দিছিলাম, এটা কি আমি কোনো ভুল করছিলাম? এটা ভুল হওয়ার কথা না, বাট এটা এই টাইপটা না দিলেও আমার টাইপটা আমার পাচ্ছিল না, আমি দেই নাই ঠিক আছে, মানে দিছিলাম ঠিক আছে, কিন্তু দেখেন আমার স্টুডেন্ট কিন্তু কালারটা চেঞ্জ হয় না, অন্য কালার হয়ে গেছে, দেখেন এইখানে সে পাইছে কিন্তু হ্যাঁ লাগে না, এই জন্যই আমার একটা সন্দেহ ছিল, সেটার জন্য আমি আবার এটা উঠাই দিছি, আগে আবার একটু রিরান করি, কারণ দিছি কিন্তু কালার চেঞ্জ মানে সে পায় নাই, প্রয়োজন নাই। হ্যাঁ প্রয়োজন যেহেতু নাই, যার কারণে কিন্তু সে আর কালার পায় নাই, এই কারণে কালার চেঞ্জ হয় নাই। হ্যাঁ এবার দিয়ে দেখি, তার মানে ওইটা আসলে আমার প্রবলেম ছিল না, বাট ওইটা প্রয়োজন ছিল না, আর আমার প্রবলেমটা ছিল আমি হয়তো রিরান করি নাই। তাহলে আমি 200 দেখেন 201 এগুলাকে আরো ইয়ে করা যায়, মানে আরো কাস্টমাইজ করা যায় রেসপন্সের। এই যে এখানে দেখেন আমাদের কিন্তু আগে 200 ছিল না, 201 ছিল না। হ্যাঁ 201 হলো ক্রিয়েটেড, আপনার এটা এই ইয়ে দিবে। আপনি যখন যখন আপনি এইভাবে ব্যবহার করবেন, ভালো করে খেয়াল রাখেন ভাই, আপনি যখন এইরকম করে করলেন তার মানে 201 হইতেছে না, স্ট্যাটাস কোড 201, তাই তো? আপনি এই এপিআইটা আপনি আগের মতো কিন্তু আছে, এপিআই ইউআরএল কিন্তু সেম আছে, এপিআই এর ইউআরএল কি আমার চেঞ্জ হয়েছে ভাই বলেন তো? চেঞ্জ হয় নাই, তাই তো? চেঞ্জ হয় নাই, কিন্তু আপনি যখন ফ্রন্ট এন্ড ডেভেলপারকে দিলেন, এটা অ্যাঙ্গুলারে যিনি কাজ করতেছেন, আপনি কাজগুলো তো ঠিক আছে, অথবা আপনি অ্যাঙ্গুলারে যিনি কাজ করতেছেন তাকে এটা দিলেন, এপিআইটা দিবেন, এই এপিআইটা দিবেন আপনি, এই যে এই এপিআইটা দিবেন যে ভাই এটা দিয়ে আপনি এই ডাটা সেভ করতে পারবেন। অথবা যিনি ফোনের অ্যাপ ডেভেলপ করবেন, মানে মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট কাজ করবে, অ্যাপ ডেভেলপার, তাকে তো আপনি এই ইউআরএলটা দিবেন, মানে এই এপিআইটা দিবেন, উনি ওই এপিআই দিয়ে ডাটা সেভ করে। ওই যে আপনি দারাজে গিয়ে অ্যাড টু কার্ট বলেন না, তো ওখানে তো আপনি যে মানে ডাটাটা সেভ করতেছেন, মানে ডাটা অ্যাড করতেছেন, ওইটা তো সার্ভার থেকে একটা এপিআই কল করে মোবাইল অ্যাপ ডেভেলপমেন্টে গিয়ে এই এপিআইটা, এরকম এপিআইটা সে কল করছে, অ্যাপ ডেভেলপার, যার কারণে আপনি অ্যাড টু কার্ট করতেছেন, ওটা সেম সার্ভারে গিয়েই অ্যাড হয়ে দিছে। মানে আমার মূল কথা হলো যে আপনি এটা অ্যাঙ্গুলার আলাকে দেন অথবা মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট মানে ডেভেলপারকে দেন, এইটা আপনি তখন ডকুমেন্টেশনের মধ্যে বলে দিবেন যে এইটার স্ট্যাটাস কোড হচ্ছে 201। আপনার এই এপিআই দেওয়ার সাথে সাথে, এটা কিসের এপিআই? এটা পোস্ট এপিআই, মানে ডাটা সেভের এপিআই, তারা এটার সাকসেসফুলের স্ট্যাটাস কোড কত? 201, এটা আপনি বলে দিবেন। কি কারণে? উনি যখন ইয়া করবে, আপনাদের অ্যাঙ্গুলারে বলছিলাম কিনা, আমরা কিন্তু স্ট্যাটাস কোড বলছিলাম যে ইকুয়াল যদি 2 হয়, 200 হয়, তাহলে আমাদের একটা মেসেজ দিবে সাকসেসফুল, অথবা ডাটাটা সেভ হবে, না হলে অমক হবে, এই যে বললাম। এখন আপনি এখানে যে 201 দিয়ে রাখছেন, উনি দিয়ে রাখছে 200, বাই ডিফল্ট সাধারণত 200ই হয়, তো উনি 200 দিছে যে যদি স্ট্যাটাস কোড ইকুয়াল 200 হয় তাহলে সেভ হবে, কিন্তু আপনার এখানে দেওয়া আছে হচ্ছে রিকোয়েস্ট প্যারামিটার আপনি দিয়ে, সরি বা রেসপন্স এন্টিটি দিয়ে আপনি এখানে 201 দিয়ে কাজ করে রাখছেন। না, এটা কাস্টমাইজ আপনি করবেন, সমস্যা নাই, না করেন না, আপনি করবেন, কিন্তু ব্যাপারটা হলো আপনি যেটাই করবেন সেই ডকুমেন্টেশনের মধ্যে আপনাকে বলে দিতে হবে যে এই এপিআই কল করলে রেসপন্সও এটা আসবে, আপনার এই এপিআই কল করলে ডাটাটাও সেভও এই কাজটাও এটা হবে। আপনি এই এপিআইটা ইয়েকে দিলেন, আমি এই দিকে দিলেন, ভাই এই এপিআইটা কাজ করেন, তো এই এপিআই দিয়ে কী হবে? মানে এই যে এই এপিআই বলতে এই যে এটা এতটুকু, এটা দিয়ে কী হবে? এটা দিয়ে ডাটা সেভ হবে। তাহলে আপনি বলবেন যে এপিআই হলো এটা, আর এপিআই এর ডাটার কাজ হলো এটা, এপিআই এর কাজ হলো এটা, এবং স্ট্যাটাস কোড হচ্ছে এটা, এভাবে আপনি বলে দিবেন। বুঝলেন?
আপনার ব্যাকএন্ড ডেভেলপারের কাজ এটা আপনি বলে দিবেন, না হলে উনি ঝামেলায় পড়বে, আর ওনাকে ঝামেলায় ফেলে আলটিমেটলি আপনার বিপদ হবে। উনি কমপ্লেন দিবে যে আমার এপিএ আমার ডকুমেন্টেশনে এইটি এরকম ছিল, এই জন্য আমি এরকম দিয়ে করছি, ডাটা সেভ হয় নাই, তখন আপনাকে ধরবে। এই জন্যই এপিআই তৈরি করার পরে আপনার ডকুমেন্ট, আমি ডকুমেন্টেশন আশা করি যদি বেঁচে থাকি এর মধ্যে ইনশাল্লাহ চেষ্টা করব দেখানোর জন্য যে একটা মানে ইয়ে দিয়ে ডকুমেন্টেশন তৈরি করা যায় অটো সহজভাবে, সেটা দেখাবো ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আর কি কাজ, এরপরে আমরা একটু পুটটা করি, পুট আর প্যাচ। ওকে, তাহলে এটাকে ইয়ে করে রাখি, কমেন্ট করে রাখি, এবং এখানে এটা হচ্ছে আমি একটা এখানে আর একটা কমেন্ট করে রাখি যে এখানে কি হলো, এটা কি হলো, এটা আমাদের না এখানে রাখি। হ্যাঁ, আপাতত এটা বলি, এটা বলে তারপরে হলো সেভ, এবং এখানে ইউজ করছি হচ্ছে কি কি রেসপন্স এন্টিটি, তাই না নাকি রেসপন্স এন্টিটি ইউজ করছে, আমি জাস্ট বলে দিই, বাকিটা আপনারা বুঝে নিন, বুঝলে বুঝবেন, না বুঝলেও বুঝবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে এইটাকে আমরা এখন কমেন্ট করি, এটা কি কপি করে নিব, ভয় লাগতেছে, আবার ছেড়ে দেই কেন, এবার হলো আমাদের আপডেট স্টুডেন্ট, তাই না, আপডেট স্টুডেন্ট, আপডেট না আপডেট, আপডেট স্টুডেন্ট। ওকে, এই জায়গাতে আমাদের শুধু দিতে হবে হচ্ছে পুট ম্যাপিং, পুট ম্যাপিং। হ্যাঁ, এখন আপনি যখন আপডেট করেন না ডিলিট করেন তখন কি করেন বলেন তো, আইডি ধরে বা কিছু ধরে, আপনি সাধারণত আইডি ধরে বা রোল নাম্বার ধরে বা কিছু একটা ধরে, ইউনিক যেটা হয় সাধারণত, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ওইটা ধরে তারপরে হইতেছে আপনি আপডেট করেন, ডিলিট করলে তো তাই করেন নাকি। তো যার কারণে আমাকে এখানে পুট ম্যাপিং এর মধ্যে এখানে কারসার যদি নিয়ে যান উনি বলবে আপনাকে অনেক কিছুই আছে এখানে, আপনাকে বলবে। হ্যাঁ, তো পুট ম্যাপিং এর মধ্যে আপনাকে যেটা করতে হবে সেটা হলো যে এখানে অতিরিক্ত একটা কাজ করতে হবে, সেটা হলো যে আমার এখানে বলতে হবে ডাবল কোটেশন, তো দেওয়াই আছে, এখানে আপনি বলেন হচ্ছে আইডি, এটা হলো আমাদের ইউআরএলটা বললাম আগে, সমস্যা নাই, এটা ইউআরএল। হ্যাঁ, আচ্ছা থাক, এভাবে থাক, আমি পরে আসতেছি, আমি একটু চেঞ্জ করি এখান থেকে আপডেটে, এখানে গিয়ে রিকোয়েস্ট বডি আমি স্টুডেন্ট বললাম, এখানে আমি পাথ ভেরিয়েবল আর কিছু বললাম না, @পাথ ভেরিয়েবল না, @পাথ ভেরিয়েবল তো আমাকে বলতে হবে, যেহেতু এখানে আইডি দিয়েছে তার মানে এখানে বলতে হবে হচ্ছে পাথ ভেরিয়েবল, না পাথ ভেরিয়েবল, পাথ ভেরিয়েবল আছে, পাথ ভেরিয়েবলের মধ্যে আপনি যদি চেঞ্জ করে দেই, একটু চেঞ্জ করে দিয়ে দিই আইডি, তার মানে ওখানে নাম দেব হচ্ছে কি ইন্টিজার st আন্ডারস্কোর, ও সরি এটা এর বাইরে ব্র্যাকেটের বাইরে হবে, হ্যাঁ ভালোই পারেন, তাই তো। আচ্ছা, আর এখানে কি কি হবে, এখানে হলো গিয়ে আমার যা আছে তাই হবে, সব কিছু ঠিকঠাক আছে। এখানে আর একটা কাহিনী আছে, আমরা এখানে বলতে পারি যে রিটার্নে রেসপন্স এন্টিটি ডট ওকেও বলতে পারি আমরা, এখানে ডট ওকে, দেখেন ওকে আসে নাই, ওকে স্মল না, হ্যাঁ স্মল ওকে, এবং এর মধ্যে বলে দিবেন হচ্ছে স্টুডেন্ট ক্লাসটা কি হলো, কি বলে রিজলভ সিম্বল, ওকে হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ আচ্ছা, তাহলে কি করলাম, এটা হলো পুট ম্যাপিং করলাম, তারপরে আমি পার্টটা দিয়ে দিলাম, এরপরে হলো যে রেসপন্স এন্টিটির মধ্যে আগের যা আছে খালি নামটা চেঞ্জ করে দাও, রিকোয়েস্ট বডি, তারপরে স্টুডেন্ট পাথ ভেরিয়েবল স্টুডেন্ট আইডি দিয়ে দিলাম, ওকে। তাহলে এবার চলেন দেখি একটু রান করা যায় কিনা, আরেকটা আছে না ডিলেট, তাহলে শেষ। এখানে কি করতে হবে তাহলে আমাকে, এখানে আইডি ইকুয়াল না, এখানে কি দিতে হবে আইডি,
101 ফরওয়ার্ড স্ল্যাশ সেভ। এখানে দিব হচ্ছে কে রাতুলের নাম একবারও দিলাম না, পরে বলবে যে হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা সেটা চেঞ্জ করতেছি। বগুড়া বানান করেন VOGURA। ও ঠিক আছে না আপনার লজিকটা চিন্তা, আমি লজিকটা শুনতে যাচ্ছিলাম যে আপনি বললেন ঠিক আছে কিন্তু লজিকটা ঠিক আছে হয়েছে। রাতুল চেঞ্জ হয়েছে। হ্যাঁ এটা কেন আগে দিলাম, কারণ আমাকে তো ওই ভ্যালু দিয়ে তারপরে আমাকে বলতে হচ্ছে, ওই জন্য ওখানে আইডিটা আগে দিয়ে আসছি। কারণ এই ভ্যালু ধরে তুমি এই 101 যার ছিল তারটা তুমি হইতেছে চেঞ্জ করে দাও। আচ্ছা কোথায় এখানে ও আচ্ছা এখানে এখানে হ্যাঁ হ্যাঁ ওমিট করা যাবে করা যাবে। আমরা যখন ওইগুলো ডাটাবেজ আসবো, হ্যাঁ ডাটাবেজ যখন আরো আসবো তখন দেখবো এগুলো তো ওমিট করতেই হবে আপনাকে, কিছু কিছু জায়গায় তো ওমিট আপনার করতে হবে। হ্যাঁ আচ্ছা তাহলে আর একটা করাই, হ্যাঁ অনেক বোর লাগতেছে। হ্যাঁ কিচ্ছু করার নাই না, কালকে তো খুব ভাব দেখাইছিলেন যে এগুলো তো পারি আমরা, মনে আছে। আর একটা ভাব নিলেন আচ্ছা ওকে তাহলে কপি করতে চাইলাম। আচ্ছা রেসপন্স এন্টিটি দেই, রেসপন্স এন্টিটির মধ্যে আমার এবার একটা আমি স্ট্রিং রিটার্ন করব, দ্যাট মিন্স আমি একটা মেসেজ দিতে চাই, এই জন্য আমি রিটার্ন করবো হচ্ছে স্ট্রিং। মানে আমি যদি সাকসেসফুলি ডিলেট হয় তাহলে আমি বলবো যে ভাই ডিলেট হয়েছে এটা বলতে চাই, তার মানে আমি রিটার্ন করবো কাকে। আর এতক্ষণ আমি কেন দিয়েছিলাম, কারণ আমি যে আমার এখানে দেখতেছিলাম, এখানে দেখতেছিলাম তারপরে আবার ওখানে আমার এই কনসোলে দেখতেছিলাম, তাই তো। এবার আমার ওই কনসোলে দেখবো হচ্ছে মানে কনসোলে দেখতেছিলাম যার কারণে স্টুডেন্ট দিছিলাম, তাই তো। মানে স্টুডেন্টের ডাটাটা আমি কনসোলে দেখলাম, স্টুডেন্টের ডাটাটা আমি পোস্টম্যানে দেখলাম, কিন্তু এবার তো আমার ওগুলো দেখার দরকার নাই। তো আমি এবার করবো হচ্ছে যে আমি একটা মেসেজ প্রিন্ট করবো, যার কারণে এবার রিটার্ন করলাম হচ্ছে মানে আমি ইয়া দিলাম রিটার্ন টাইপ দিলাম হচ্ছে স্ট্রিং। তাহলে আমি বললাম ডিলেট স্টুডেন্ট, স্টুডেন্ট স্টুডেন্ট কি স্টুডেন্ট, হ্যাঁ স্টুডেন্ট দিলাম। এরপরে আমি বলে দিব হচ্ছে @ পাথ ভেরিয়েবল, এই পাথ ভেরিয়েবলের মধ্যে হচ্ছে বলে দিব হচ্ছে সাপোজ আমার নাম যদি ভিন্ন হয় সেই ক্ষেত্রে আমি কি করব, সেই ক্ষেত্রে হচ্ছে আমি বললাম ইন্টিজার ইন্টিজার টিডি আন্ডারস্কোর আইডি। এবার নিজে কষ্ট করে লিখে দিতেছে, কপি পেস্ট করতে গিয়ে ভয় লাগে যে ভুল হয় নাকি। আচ্ছা এরপর হচ্ছে স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট আইডি সিস আউট দিলাম। এরপরে গিয়ে হইতেছে আমরা যেহেতু ইয়ে করলাম তাহলে রিটার্ন করবো হচ্ছে কাকে, ওই রেসপন্স এন্টিটিকে, রেসপন্স এন্টিটি ডট ওকে। এর মধ্যে এইবার আমরা একটা মেসেজ দিয়ে দিব হচ্ছে ডাটা হ্যাজ বিন ডিলেটেড, ডাটা হ্যাজ বিন কি ডিলেটেড সাকসেসফুলি, গুড হয়েছে। আর উপরে কি দিতে হবে ভাব নিয়ে লাভ নাই, ডিলেট ম্যাপিং দিতে হবে, না হলে হবে না। এবং আগের মতো কি সেকেন্ড ব্র্যাকেট আইডি তারপরে ফরওয়ার্ড স্ল্যাশ, তারপরে আপনি এখন যেটাই বলেন আপনি বলেন যে *_ ডিলেট, এইভাবে লিখলেন। ভাব ঠিকই নেই কিন্তু লিখতে তো পারি না, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ এইটা তো ইয়ার ছিল, এটা তো মানে মানে আপডেট করলাম সেটার এপিআই, এটার নাম যে কোনো কিছু দিতে পারেন। আর এটা ডিলেট যেহেতু করলাম যাতে করে একটা মানুষ এই এপিআই কল করে এই এপিআই নাম ধরেও বুঝতে পারে যে এই এপিআইটা আমার দিয়ে মনে হয় ডিলেট হবে। ডকুমেন্টেশন তো আপনি দিবেনই, মানে ইওর সফটওয়্যার তো এটা ঠিকই আছে কিন্তু আপনার আপনার ওখানে একটা সাইনবোর্ড আছে বা দেখাও তো বোঝা যায়। হ্যাঁ জমা হবে না, এটা আমার ইউআরএল, এই ইউআরএল ছাড়া ডিলিট হবে না, বাট নামটা হচ্ছে ন্যাবিং কনভেনশন করবেন আপনি। এখানে সরাসরি আপনার ডিলিটও বলতে পারেন অন্য কিছু বলতে পারেন, বুঝছেন না বোঝেন নাই।
মানে এপিআই তো আমাকে নাম তো এটা দিতেই হবে, এই এপিআই কিন্তু দিতেই হবে, এপিআই ছাড়া আপনার ডিলিট, এটা ধরা ছাড়া আপনি তো ডিলিট করতে পারবেন না, কাকে ধরে ডিলিট করবেন? বাট এই নামটাও যেটা দিবেন সেটা হইতেছে একটা কনভেনশনাল নাম দিবেন, যাতে করে দেখেও বোঝা যায় যে এটা মনে হয় এই এপিআই, এটা মনে হয় ডিলেটের এপিআই হবে। এই যে এখানে দেখেন, এখানে যদি আপনি পোস্টম্যানের ইয়েতে যান, কি জানি বলে, ধরেন ওয়েদারে যান, ওয়েদারের মধ্যে এটা দিয়ে বসে আছি, না ধরেন অন্য কাজ করতেছিলাম আমি, যেটা ওয়েদার ম্যাপ, এই যে ওপেন ওয়েদার, এই যে দেখেন, এই যে ফোরকাস্ট, এটার নামটা যদি তারা ফোরকাস্ট না দিত তাহলে আমরা কি বুঝতাম যে এটা ফোরকাস্ট? দেখেও তো বোঝা যায়, তাহলে আমার এখানে ফোরকাস্টের ভ্যালুটা দিতে হবে। এই জন্যই মানে আপনার বোঝার জন্য কিছু জিনিস একটু দিতে হয়। আচ্ছা তাহলে কি স্প্রিং বুট 2 না, এটা 2টা দেওয়ার ভুল হয়েছে, এখানে দিব হচ্ছে ডিলেট, st আন্ডারস্কোর ডিলেট। রান করছিলাম, রানও করি নাই, কিচ্ছুই করে না, খালি দেখে, ভুল হলে স্যারের হবে, আমাদের সমস্যা কি, থাক। আচ্ছা তাহলে এমন সময় কইছেন যে সময় আর হাতে সময় নেই সাকসেসফুলি, এখন আর কোয়েন না স্যার ডাটাটা এখন তো আসবো, এখন তো আমার ডাটা